हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल यू आर माय सनशाइन। तो आज मैं करूंगी मेरा दूसरा ब्लॉग, वो होगा होली के ऊपर। और सबको होली का हार्दिक शुभकामनाएं। हैप्पी 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 होली। सब बहुत ज़्यादा एंजॉय करिए। और मैं सोच रही थी कि मैं बंगाली हूँ, तो आज का जो ब्लॉग होगा वो मेरे मातृभाषा में होगा। मैं आज बंगाली में ब्लॉग बनाऊंगी। मैं अभी तक रेडी भी नहीं हुई हूँ, अभी नहा के आई हूँ, तो ठीक है। तो मैं सोच रही थी दोनों में से मैं कौन सा साड़ी पहनूं। व्हाइट तो सब लोग पहनते हैं, तो मैं कौन सा वाला पहनूं। देखती हूँ कौन सा वाला पहनती हूँ। তো শেষে আমি সাদা শাড়িটা পরে নিয়েছি। এখন যাচ্ছি আমি আর আমার বান্ধবী মিলে বসুন্ধরার দিকে। আসলে বাড়ি থেকে রাস্তাটা অনেকটাই দূরে ছিল, তাও আমি কোনোদিনও যাইনি, প্রথমবার যেতে চলছিলাম। তো বান্ধবী চেনে, ও নিয়ে যাচ্ছিল। ভাবছিলাম আজ অনেক কটা জায়গায় যাব, দেখি যাওয়াটা হয় কি না। তো আসলে আমার জন্য দেরি হয়ে গেছে, কারণ জানোই তো মেয়ে মানুষদের শাড়ি পরতে কতটা সময় লাগে, তোমরা বুঝবে সেটা। তো গিয়ে দেখি এখন কি হয়। আমি বলেছিলাম আজকে কেমন কাটাচ্ছি সেটা বোঝাবো, তো আমি চলে এসেছি বসুন্ধরাতে। আসো দেখছি একটু ভালো মতো দেখো আশেপাশে কি সুন্দর মেয়েরা সেজেছে। আমি তো ভিতরে এসে লজ্জায় পেয়ে গেছি, কারণ শুধুমাত্র আমার মাথায় ফুল ছিল না, বাকি সবার মাথায় ফুল ছিল। আমি সেটাই দেখছিলাম। একবার ওদিকে দেখো কি সুন্দর করছে ড্রয়িং। আসলে সেটা করছিল সবাই মিলে করছিল, যে যেমন পারছে সে সেরকম বানাচ্ছে। খুব সুন্দর হয়েছে। একটু ভালো করে এসে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি এখন দেখাবো সবাইকে কি সুন্দর লাগছে, আর আমিও শাড়ি পরেছি। দেখিনি কাকে কেমন লাগছে। তার আগে কয়েকটা নৃত্য দেখে নিই আপনাদেরকে, আপনারা দেখুন। বেশি কটা দেখানো যাবে না, তো দুটোর বেশি আমি দেখাতে পারবো না, তো আমি দুটো নৃত্য আপনাদেরকে দেখে দিচ্ছি। দলিল হওয়া সহসা বাদে ছড়ায় দলিনী নাচে সে বুঝি আছে অমরা গতি বলি বাজায় বাজায় সবাই কি সুন্দর হোলি খেলছে, মনে হচ্ছে না যে মেলা লেগে গেছে। একদম খুব ভিড় ছিল, এমনকি অনেক দোকানও বসেছিল। আর আমি আপনাদেরকে দেখাতে চলছি সামনে কোনো আর্ট কম্পিটিশন হচ্ছে কিছু একটা। তুমি আগে দেখো।
যারা পার্টিসিপেট করেছিল তারা সত্যি খুব ভালো আর্ট করে। আমি স্লো মোশন করব না বা ফাস্টও করব না, আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি সবগুলো কেমন হয়েছে। অনেক অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু আস্তে ধীরে করে সময় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ড্রয়িং তো দেখিয়ে দিলাম, এখন আমি আস্তে ধীরে করে যাচ্ছি। এখানে শুনতে পেলাম গান হচ্ছে বলতে ভাওয়াইয়া গান হচ্ছে। তো গিয়ে দেখি কেমন ভাওয়াইয়া গান হচ্ছে। বেশিক্ষণ থাকবো না, কেন অনেক দেরি হয়ে গেছে, ভেবেছি একটু বাইরেও যেতে হবে, তো একটু তাড়াতাড়ি করতে হবে। তো বাচ্চাগুলো কি সুন্দর হোলি খেলছে, আমাদেরকে দেখে লজ্জা পেয়ে গেছে। তো এখন যাব আমরা সেখানে, গান দেখি কি গান হচ্ছে সেটা দেখে। ভালোই তো ভিড় আছে, ঠিক আছে, তাও দেখে নিই কেমন আছে, তারপর ওখান থেকে আমরা একটু বেরোতে হবে। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত, কিভাবে পোজ দিলে কেমন ফটো আসবে, আর সবাই রিলও বানাচ্ছে। তো এগুলো দেখে আমার মন বলল তাহলে আমিও কয়টা রিল বানিয়ে নিই। কিন্তু আমার খুব লজ্জা লাগে, আমি এভাবে সবার মাঝখানে ভিডিও বানাতে বা রিল বানাতে পারি না, বাট এবার ট্রাই করব। তো আমি কতগুলো রিল বানালাম, এমনকি কয়েকটা ফটো তুলেছি, কত বাচ্চাদের সাথে দেখা হয়েছিল, অনেক ফটো তুলেছি, এমনকি কৃষ্ণ ঠাকুরের সাথেও ফটো তুলছি যে সেজে এসেছিলো। তো এখন বাইরের দিকে বেরোচ্ছি, কারণ অনেক দেরি হয়ে গেছে, আরও দুটো জায়গায় যেতে হবে। তাও দেখি ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারি কি না পারি। অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো, আমরা যতক্ষণ গিয়েছিলাম তখন কেবল বানাচ্ছিল, এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর রং করার পর আরও বেশি সুন্দর লাগছে। সবাই মিলে বানাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো আমরা যে বলেছিলাম আমাদের আরও অনেক জায়গায় যাওয়া আছে, সেটা হলো ইসকন মন্দির। আমরা প্রথমে এখানেই আসবো ভেবেছিলাম, কিন্তু আমার জন্য হয়নি, কারণ আমার অনেক দেরি হয়ে গেছে, আর ততক্ষণে ভগবানকে ভোগ দিয়ে গেট বন্ধ করে দিয়েছে। তার জন্য ভাবলাম দেরি হয়েছে যখন একটু দেরিতেই যাই, তার জন্য আমরা এখন পৌঁছাচ্ছি। তো চলে এসেছি আমরা ইসকন মন্দিরে।
ভগবানকে ভোগ লাগিয়েছে, তো গেট বন্ধ ছিল, মেন গেটটা। তো আমরা ভেবেছি বাইরের দিক দিয়ে একটা ভিডিও করে নিই, তার জন্য আমরা বাইরের দিক দিয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদের। অনেকে হয়তো ইস্কনে এসেছো, যারা শিলিগুড়ির তারা ইস্কনে এসেছই, কিন্তু যারা বাইরে, যারা শিলিগুড়ি ইস্কন মন্দির দেখোনি তাদের জন্য এটা, তারা একটু দেখে নাও। কারণ হ্যাঁ, এটুকু যে আমি অন্য এক সময় তোমাদের ফুল ভিডিও দেখাবো, যেদিন একটা টাইম মতো আমি পৌঁছাতে পারবো সেই সময় একটা পুরো ভিডিও দেখাবো, যখন ভেতরটা, এখন বাইরেটা আপাতত দেখিয়ে দিচ্ছি, পরে সময় হলে ভেতরটা দেখিয়ে নেবো। সেখানে আমরা দেখতে পেলাম কৃষ্ণের শৈশব রূপ, যাকে দেখে আমি নিজেকে আটকে রাখতেই পারলাম না কোলে না নিয়ে, তো কোলে নিয়েই ফেললাম। ভগবানকে প্রণাম করে এখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি, কারণ আমাদেরকে আবার যেতে হবে আরেক জায়গায়। তো সবাই বলো রাধে রাধে। তো আমরা বেরিয়ে পড়েছি ইস্কন মন্দির থেকে। এখন আমরা যাচ্ছি একটা ক্লাবে, যেখানে প্রোগ্রাম চলছে। আর আপনারা যদি চান নেক্সট টাইম ইস্কন মন্দিরের ফুল ভিডিও দেখবেন, তো আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি নেক্সট ডে নিয়ে আসবো। আমার বান্ধবীর বাড়ির দিকে রওনা দিচ্ছি। কেন, অনেক সকালবেলা, বলতে সকাল না, 12টার দিকে বাড়ির থেকে বেরিয়েছি, আর এখনও বাড়িতে ঢুকিনি, তো বাড়িতে তাড়াতাড়ি ঢুকতে হবে। আর হ্যাঁ, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো ওর জন্য সরি। আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলো, আর লাইক করো, শেয়ার করো, যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ, হ্যাপি হোলি।